এসএসসি 27 রেজাল্টের দিন যদি জানতে পারো মাত্র কয়েকটা এমসিকিউর জন্য তোমার এ প্লাস হাতছাড়া হয়েছে, সেই আফসোস সহ্য করতে পারবে? প্রতি বছর এমন শিক্ষার্থী থাকে যারা এমসিকিউতে প্রয়োজনীয় নম্বর তুলতে না পারায় পিছিয়ে যায়, আবার অনেকেই মাত্র কয়েকটা এমসিকিউর ভুলের কারণে তাদের কাঙ্ক্ষিত জিপিএ হারিয়ে ফেলে। প্রশ্ন হলো, পরের বছর সেই তালিকা কি তোমার নাম থাকবে নাকি আজ থেকে নিজেকে প্রস্তুত করবে? অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করেও এমসিকিউতে ভালো করতে পারে না, কারণ নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করে না, কনসেপ্ট না বুঝে উত্তর মুখস্থ করে এবং কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে প্রস্তুতি নেয় না। ফলে পরীক্ষায় নতুন ধরনের এমসিকিউ দেখলে আত্মবিশ্বাস কমে যায়। তাহলে এই সমস্যাগুলোর সমাধানটা কি? এই সমস্যার সমাধান করার জন্য তোমাকে 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে। 1, কনসেপ্ট বুঝে বুঝে এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করা। 2, প্রত্যেকটা প্রশ্নের যে অপশনগুলো থাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে কোনটা সঠিক সেটাকে নির্ধারণ করা। এবং 3, বিভিন্ন বোর্ডের প্রশ্ন এবং স্কুলগুলোতে যে টেস্টের পরীক্ষা হয় সেই এক্সামগুলোর প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা। কারণ এমসিকিউ কোনো ভাগ্যের খেলা নয়, এটা একটা স্কিল। তাই শুরু হচ্ছে এসএসসি 27 টার্গেট এ প্লাস এমসিকিউ সিরিজ। এই সিরিজে থাকছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ, স্কুলগুলোর টেস্টের প্রশ্ন সলভ, কনসেপ্ট এক্সপ্লেনেশন, স্মার্ট সলভিং এবং কমন মিস্টেকসগুলোর সমাধান। এ প্লাসের জন্য সঠিক এমসিকিউ প্রস্তুতি এক সিরিজই। মনে রেখো, এ প্লাস শুধু কঠোর পরিশ্রমে নয়, এ প্লাস আসে স্মার্ট প্রিপারেশনে। এসএসসি 27 টার্গেট এ প্লাস এমসিকিউ সিরিজের সাথে নিজের প্রস্তুতি আরও শার্প করতে এখনই কমেন্টের লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নাও। এবং এই ব্যাপারে বিস্তারিত জানতে এখনই ক্লিক করো এই ভিডিও।